হয়েছে। আচ্ছা, কী কী বিষয়ের উপর মূলত আজ আলোচনা? দেখুন, কোর কমিটি মিটিং একটা রাজনৈতিক মিটিং এবং দলের আভ্যন্তরীণ বিষয়। সব বিষয়টা তো আমি আপনাদের সামনে বহিঃপ্রকাশ করতে পারি না। পুরো জেলাটা নিয়ে আলোচনা হয়েছে। আর দলের মিটিং যখন তখন সার্কিট হাউসে দাদা কেন আজকে মিটিংটা হলো? দেখুন, সে প্রশ্নটা আমাকে না করে কোর কমিটি কনভেনার যে তাকে করা উচিত। আমি কোর কমিটি কনভেনার নয়, কোর কমিটি একজন সদস্য মাত্র। একজন সদস্য হয়ে কনভেনার যেখানে মিটিং ডাকবে সেখানে আমার যাওয়া উচিত বলে মনে করছি, তাই আমি এখানে এসেছি। না, এটা কি করা যায় একটা সরকারি? সে বিষয়টা তাকেই প্রশ্ন করতে হবে, এর উত্তর তেনাকেই দিতে হবে, এর উত্তর আমি দিতে পারি না। মিটিং তো আজ হয়নি সার্কিট হাউসে। সে প্রশ্নের উত্তর কোর কমিটির যিনি আহ্বায়ক, যিনি চেয়ারম্যান আছেন, যিনি মিটিং ডেকেছেন, প্রশ্নটা তাকেই করা উচিত। তিনি কিভাবে করেছেন, কী জন্য করেছেন, কেন এখানে হলো। আমি প্রথমে যখন আসি আমার মনে হয়েছিল যে মিটিংটা সিউড়ি দলীয় কার্যালয় হবে। আমি দলীয় কার্যালয়ে অলরেডি গাড়ি থেকে নামার পর জিজ্ঞাসা করি, বলে এখানে নয়, সার্কিট হাউসে। সর্বপ্রথম এখানে চলে এসেছি। এখানে তো কোনো আজ সরকারি কোনো বৈঠক হয়নি, কোনো বিষয় নিয়ে কোনো আলোচনা হয়নি? না, আজকে তো কোর কমিটি মিটিং ছিল। সরকারি কোর কমিটি মিটিং ছিল, কোর কমিটি নিয়ে আলোচনা হয়েছে, জেলা নিয়ে আলোচনা হয়েছে, জেলা সার্বিক বিষয় নিয়ে আলোচনা হয়েছে। তার মানে আলোচনা করে বৈঠক ডাকা হচ্ছে না, এমনটাই অভিযোগ তুলছেন। দেখুন, কোর কমিটি কনভেনার কোর কমিটি মিটিং ডাকবে, সেটাই হয়েছে। তিনি মিটিং ডেকেছেন, আমরা এসেছি। মানে আগে থেকে জানানো হচ্ছে না কোথায় মিটিং ডাকা হবে, কোন জায়গাতে? না, আজকের ক্ষেত্রে জানানো হয়নি। আজকের ক্ষেত্রে এখনও মেসেজ আমাকে আছে। সেই মেসেজে তিনি দিয়েছেন যে সিউড়িতে 21 তারিখে বেলা 4টের সময় কোর কমিটি মিটিং ডাকা হবে। আহ্বায়ক বীরভূম জেলা কোর কমিটি অনুব্রত মণ্ডল লেখা আছে। সেই হিসাবে আমার ধারণা ছিল যে সিউড়ি দলীয় কার্যালয়ে হবে, কিন্তু এসে দেখলাম দলীয় কার্যালয়ে নামার পরে যেখানে মিটিং হচ্ছে না, জিজ্ঞাসা করলাম, তখন বলল সার্কিট হাউসে। তারপর হয়তো ভাবলাম কোনো কারণবশত হয়তো বুকিং করেছেন বা কিছু করেছেন, কীভাবে এখানে করেছেন সেটা উনিই বলতে পারবেন। ঠিক আছে।